15 আগস্ট উপলক্ষে বিএনপি নেতা জাকির খানকে ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে তিনি নাকি জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোড়ন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে শেষ মুজিব নিয়ে পোস্ট করায় শাকিব খানকে কুপিয়ে হত্যা করবে বিএনপি নেতা জাকির খান। খবরটি ছড়াতে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সাংস্কৃতিক মহল এই মন্তব্যের কঠোর নিন্দা জানায়। অনেকেই বলেন জনপ্রিয় তারকাদের এভাবে টার্গেট করা একেবারে অগ্রহণযোগ্য। এদিকে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ নতুন আরেকটি অভিযোগ তুলেছেন। তার দাবি আওয়ামী লীগ কোটি কোটি টাকা খরচ করে জনপ্রিয় সেলিব্রিটিদের দিয়ে পোস্ট করাচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহর ভাষায়, আমাদের টাকা দিয়ে কেনা যাবে না, আমরা আওয়ামী লীগের হয়ে কখনো কোনো পোস্ট করব না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে তারকাদের ব্যবহার নতুন কিছু নয়। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, দুই দলই শিল্পীদের মাধ্যমে বার্তা পৌঁছাতে চায়, কিন্তু প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো অভিযোগ রাজনীতিকে আরো উত্তপ্ত করে তুলছে। জনগণের মাঝে তৈরি হচ্ছে বিভ্রান্তি আর আতঙ্ক। আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা সামাজিকভাবে প্রচারিত এসব বক্তব্য খতিয়ে দেখছে। গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অনেকেই মনে করছেন এমন খবর আসলে ইউটিউবার আর সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু পেজ ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিচ্ছে। ভিউ বাড়ানো আর দর্শক টানার জন্য তারা চাঞ্চল্যকর শিরোনাম ব্যবহার করছে। সর্বশেষে জানা গেছে শাকিব খানকে কুপিয়ে হত্যা করবে এমন অভিযোগের কোনো প্রমাণ মিলেনি। বরং বিএনপি নেতা জাকির খান দাবি করেছেন তিনি কখনো এমন কথা বলেননি। তার বক্তব্যকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা কি মনে করেন এ ধরনের খবর কি শুধু ভিউ বাড়ানোর কৌশল, নাকি সত্যি এর পিছনে বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকুন।